কেউ লোগো লাগাচ্ছেন, আমাকে জোর করে আওয়ামী লীগ বানাচ্ছেন, দালাল বানাচ্ছেন। আমি কিন্তু দালাল না। এমন না যে আমি বিএনপিও করি, সেটাও নেই। আমাদের জীবনের নিরাপত্তা অবশ্যই এবং সন্ত্রাসমুক্ত সুন্দর বাংলাদেশ চাই। ধানের শীষকে ভালোবেসেই, তারেক রহমান সাহেবকে ভালোবেসেই, খালেদা জিয়াকে ভালোবেসেই, শহীদ জিয়াকে ভালোবেসেই মাঠে নেমেছি। আমি ভোট দিব হচ্ছে আমাদের ডক্টর কাইয়ুম ভাইকে। গণভবনে আমি কখনো গান গাইনি, বঙ্গভবনে আমি গান গাইনি। শিল্পীদের যেন কোনো দলীয় টেক লাগানো না হয়। ধানের শীষকে ভালোবেসেই, তারেক রহমান সাহেবকে ভালোবেসেই, খালেদা জিয়াকে ভালোবেসেই, শহীদ জিয়াকে ভালোবেসেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসেই আমি মাঠে নেমেছি। আমি ভালোবাসি জাতীয়তাবাদী দল। আমাদের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা জিয়া পরিবার। সেই কারণেই কেউ লোগো লাগাচ্ছেন, আমাকে জোর করে আওয়ামী লীগ বানাচ্ছেন, দালাল বানাচ্ছেন। আমি কিন্তু দালাল না। আমার কোনো দলীয় কোনো টেক নেই। এমন না যে আমি বিএনপিও করি, সেটাও নেই। কারণ দেশটা কার কাছে নিরাপদ সেটা আমাকে দেখতে হবে। আমরা মুক্তভাবে গান করতে চাই, গাইতে চাই। আমরা বাংলা সংস্কৃতিকে অনেক দূর নিয়ে যেতে চাই। আমি মনে করি সংস্কৃতি বান্ধব এই দল, যার কারণে তারেক রহমানের সালাম নিন, 12 তারিখ ধানের শীষে ভোট দিন। রাষ্ট্র চালানো কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেটা তারেক রহমান সাহেবের আছে। আমরা বিদেশে গেলেই কি সুন্দর, সিস্টেমেটিক ওয়েতে সব কিছু চলছে। রাত 2টার সময় কিন্তু যদি সিগন্যালের লাইট অফ থাকে, আমরা ওখানে থেমে থাকেন। বাংলাদেশে যেটা হয় না। একটা পানির বোতলে, যে পানির বোতলটা, এই পানি খেয়ে আমি যেখানে সেখানে ছুঁড়ে মারছি, সেটা বিদেশে হয় না। তো সেরকম একটা পরিচ্ছন্ন, যেটা আমাদের জীবনের নিরাপত্তা অবশ্যই আমরা চাই এবং সন্ত্রাসমুক্ত সুন্দর বাংলাদেশ চাই। মা বোনরা রাত বিরাতে 2-3টার সময়ও চলতে পারবে একদম সিনা ফুলিয়ে, সেরকম একটা দেশ চাই। আমি ভোট দিব হচ্ছে আমাদের ডক্টর কাইয়ুম ভাইকে। যেহেতু আমার দল করতাম না বলেই আমি সব জায়গায় করেছি, কিন্তু গভর্নমেন্ট ডেলিগেশন আমাকে কখনো নেওয়া হয়নি। গণভবনে আমি কখনো গান গাইনি, বঙ্গভবনে আমি গান গাইনি। সেটার কারণ হচ্ছে আমি খালেদা জিয়ার সফর সঙ্গী, ওই কারণ। আমাদের প্রধানমন্ত্রী তো ইনশাল্লাহ হবেন। আমরা শিল্পী সমাজ তার সঙ্গে বসবো, যারা আমরা আছি। আমার ছোটো ভাই মনির খান থেকে শুরু করে যারা আমরা আছি, জাসাসেরও একটা দল আছেন, সবাই মিলে আমরা বসবো যে শিল্পীদের যেন কোনো দলীয় টেক লাগানো না হয়। সবার জন্য, শিল্পীরা সবার, এটা আমি মনে করি।